করলেন, বাবাজি অঙ্গ তো ধৌত করলেন, কাপড় চোপড় তো পবিত্র করলেন, কিন্তু সুদের মাল এখনো লেনদেন চলছে। দোয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয় না। এ নওজোয়ান যুবকেরা, 38 কোটি মুসলমান ভারতবর্ষে, 38 কোটি মুসলমান, এর ভিতরে হুজুর, এর ভিতরে আলেম, এর ভিতরে হাজী সাহেব, এর ভিতরে মাওলানা সাহেব, এর ভিতরে বিরাট বড় বড় মুফতি সাহেব, এর ভিতরে বিরাট বড় আমির সাহেব, এর ভিতরে বিরাট বড় মোবাল্লেগ সাহেব, এর ভিতরে উমরা গাড়ি, এর ভিতরে নামাজি মুসল্লি, সবাই মিলে দোয়া করছে, আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলো হেফাজত করো, ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো। এত দোয়া করার পরে মুসলমানরা কেন নির্যাতিত? তার একটাই কারণ, বান্দা তোর দোয়া আমি মানি না। কবুল হচ্ছে? ওই তো ফিলিস্তিনের মাত্র ওই কটা মানুষ দোয়া করেছে, আল্লাহ এই হামাসের মুসলমানদের, এই আপনার গাজার মুসলমানদের তুমি হেফাজত করো। 60,000 মুসলমান মারা গেছে, শহীদ হয়ে গেছে, বিজয়ের পতাকা তাদের হাতে, তাদের ঘর সব সমান করে ফেলেছে, তারা হাতে পতাকা নিয়ে হাসতে হাসতে সব ঘরে ফিরছে, কিচ্ছু নি বলো, হাসতে হাসতে ঘরে ফিরছে, দেখেননি? হাসতে হাসতে ঘরে ফিরছে। আর যাদের সঞ্জরাম অস্ত্র শস্ত্র, ওরা চোখ জ্বলতি ঘরে চলে যাচ্ছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়, কোন কিছু গঠন করার জন্য ভাঙার প্রয়োজন আছে, কোন কিছু গড়ার জন্য ভাঙার দরকার আছে। মসজিদটা এমনি হয়নি, আগে ভিত খুঁড়তে হয়েছে, ভালো একটা জায়গা খুঁড়ে ফেলতে হয়েছে। আপনি কি খুঁড়েছেন? নামাজ পড়লেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই সামনে আবার রোজা আসছে, কি আগুন লাগাবে তার ঠিক নেই। বলবো আগুন লাগানোর কথাটা বলবো, এইবার কিন্তু রাগ হয়। বলবো ভাইরা আমার, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সামনে রমজান, মাহে রমজান আর মাত্র আল্লাহ চাইলে 25 দিন হয়তো বাকি, কি তাই একদিন বাড়া কিংবা কমা। ও নওজোয়ানেরা, যুবকেরা, প্রথম রোজার আগে তো সেহরি করতে হয়। সেহরি করার সময় খাওয়া দাওয়া করলেন মুসলমান, কলা দুধ দিয়ে, ভাত দিয়ে, আমসত্ব দিয়ে কিংবা খোরমা দিয়ে সেহরিটা করলেন, রোজা রাখলেন। সেহরি করে 13 ঘন্টা 14 ঘন্টা রোজা, 13 ঘন্টা 13.5 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখলেন। মসজিদে ইফতার দেবে, মসজিদের ইফতার দিয়েছে 70 জনে যে ইফতার করবে, 70 জন রোজাদার ইফতার করবে। মসজিদে ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব হুজুররা বলছে, পড়ো বাবা, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খোরমা দিয়ে শুরু করা সুন্নাত, খোরমা মেরেছেন, কিন্তু ইফতারটা কে দিয়েছে দেখার কি দরকার নাই? বুঝছি উড়ি বাবা, লাল টকটকে সেই তরমুজের থালি দেখলি জান তর হয়ে যাচ্ছে, খাওয়ার আগে যেন জান ভিজে গেছে। আরে ইফতার দিল কে? শাহনাজ কে? আপনার কি বাইগাছির 1 নম্বর লড়াই খোর ইফতার দেশ, প্রথম রোজা ও কথা বলে না। হ্যাঁ, প্রথম রোজা খা শাহনাজ কে? 1 নম্বর লড়াই খোর। জসিমউদ্দিন উঠে বলছে, ভাই হুজুর আমার 2 দিন লেগে 23 আর 27। জসিমউদ্দিন কি সে সুদের ব্যবসায়ী, ও 2 দিন খাবে। কথা বুঝাচ্ছেন না? আরে ও খাওয়ায় না, সুদ করে হারাম করে যখন মসজিদ ইফতার দেয় তারা যেন ওরা খাওয়াচ্ছে না, ও তোরে খাচ্ছে বলো। খারাপ লাগতেছে না কথা? হ্যাঁ,
চাচা বলতেছে দোয়া করতুম সামনে তরমুজ নিয়ে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তার মানে বড় তরমুজ তো লাল টকটকে, 3.5 ঘন্টা না খেয়ে আছে, কি আগুন লাগাবে। আর সেখানে সানাস দিয়ে কাবলা কেটতেছে, এই ওয়াজ হচ্ছে। শরিয়াতের ফতোয়া শুনে রেখে জেনে রেখে হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, সাথে সাথে আপনি বেঈমান। আপনি শুধু বেঈমান হলেন না, এই 13.5 ঘন্টা যে রোজা রাখলেন, হারাম খেয়ে রোজাটা ভেঙে দিলেন, রোজাটাও বরবাদ হলো না। আজ থেকে 35-40 বছর আগে আমাদের ঘরের চাচা জানেরা, আমাদের ঘরের খালা আম্মারা, মামিরা, খালা ফুপুরা, আম্মারা, বাবারা, চাচারা সব ইফতার করেছেন। শসা পাইনি, তরমুজ পাইনি, আপনার এমনি করে লাসি পাইনি, রোয়াবজা পাইনি। তারা কত কষ্ট করে এক মুষ্টি চাল হাতে নিয়ে বসে আছে। ইফতারের সময় হয়ে গিয়েছে, চালটা বিসমিল্লাহ বলে গালে ফেলে দিয়ে শরবতের জায়গায় আলো পানি দিয়ে ইফতার করেছে। আলো পানি দিয়ে ইফতার করে ওই ইফতার কারণেওয়ালা ব্যক্তিটা মসজিদে এসে নামাজ আদায় করেছে। মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে, আবার দুটো কিছু ভাত খানা পিনা করেছে, শাক দিয়ে ভাত খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে এসেছে। ইশার নামাজ হলো, ইশার নামাজের পরে তারাবি হলো, তারাবি পরে বাড়িতে গেল। বাড়িতে যে শুয়ে পড়েছে, ওই চাল দিয়ে ইফতার করা রোজদারটা রাতের অন্ধকারে মাহে রমজানে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে হবে না? আর এতদিন ধরে তরমুজ ধুনতেছে, কি দেখে কথা বলে না। মসজিদে দেখবেন 10 দিন 15 দিন পরে ইফতারের 4 টাকা না দেয় না, কারা দিচ্ছে দেখবেন না। হারাম খোরেদের সাহস হয় কি করে মসজিদে ইফতার দেয়? আন্দোলন কলিকাতায় করছে, শেষ করে দিয়ে আন্দোলন করতে যাচ্ছ। মসজিদ শেষ করে ফেললে, রোজা শেষ করে ফেললে, নামাজ শেষ করে ফেললে, আন্দোলনে তুমি কামিয়াবি হবে। এই আত্মসমীক্ষা করছি, মাথায় ঢুকছে? খাদ্য বন্ধ করে দিল ইসরাইল, গাজায় খাদ্য আসা সহযোগী ত্রাণ বন্ধ করে দিয়েছিল। বেঁচে আছে না? কথা বলে না তো। বেঁচে আছে, দাঁতে দাঁত, পিঠে পিঠ ঠেকিয়ে তারা দাঁত চেপে লড়াই করেছে ঈমানের সঙ্গে। আল্লাহ তাদের সব ফিরিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তুমি আরামে পাচ্ছ, সব খাচ্ছ, জন্মের খাওয়া খাচ্ছ। বলে এই এত সময় ধরে 13 ঘন্টা ধরে রোজা রাখলে, হারাম করে খানা খাওয়ার কারণে ঈমান চলে গেল। রোজা কোথায়? তরমুজ দেখো না, বড় বড় খোরমা দেখো না, দেখো হালাল হারাম। বাবাজি চলে যাচ্ছে? হ্যাঁ, আসে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। চা দিয়েছে ভাইদের, সব চা দিয়েছে, চা খেয়েছে। হ্যাঁ, তা তো হবে। মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা জোরে জোরে পড়ি। সাল্লাল্লাহু একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো,
একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমারই নাম মসজিদে হবে না একই দিন তোমারই নাম মসজিদে হবে না আল্লাহুম্মা সাল্লি আলা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ জোরে হবে না আরেকটু জোরে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমান একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী জানিয়ে দিলেন তাহলে এক নম্বরে আল্লাহর ভয় থাকবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খাওয়ার কারণে আল্লাহর উপরে আর ভরসাটাও থাকবে না তখন ওই ভরসাটার জায়গায় ইবলিস তৈরি করে দেবে মানুষের উপরে ভরসা হারাম করবে দিন বেঈমানদের উপরে এই মুসলমানটা ভরসা করা শুরু করে দেবে বর্তমান শুরু হয়েছে না হয়নি আল্লাহর উপরে ভরসা আছে আমাদের ভাবিরে জিজ্ঞাসা করা হোক ভাবি এত সুন্দর ঘর কিভাবে হলো মাটির ঘর ছিল টিনের আটচালা ছিল কিভাবে করলে আল্লাহর খাস রহমত হয়েছে বোধহয় ভাবি নানা উত্তর দেয় আল্লাহ টাল্লাহ সবকিছু নয় মহিলা সমিতি যদি না লোন নিতাম বন্ধন গ্রুপের লোন যদি না নিতাম হোম লোন যদি না নিতাম ঘর কোনোদিন হতো না নাউজুবিল্লাহ বলে বলে না গাল ভেচ্ছে ওদিকে দিকে যা যে পুরো সর্বনাশ করতে যাচ্ছে এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা শুধু তাই নয় এইভাবে ভরসাটা আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে উঠে যাবে দুনিয়া জমিনে নামাজি থাকবে আল্লাহর উপরে ভরসা থাকবে না যেমন কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় ছিল এখন সে সুস্থ হাঁটা চলাফেরা করে ওই নামাজি ব্যক্তিটাকে কেউ জিজ্ঞাসা করছে বাবাজি আপনার আগের থেকে এখন তো ফিট দেখে মনে হচ্ছে ফিট লাগছে তার মানে আগের থেকে ভালো হয়েছে আল্লাহ ভালো করে দিয়েছে নামাজি উত্তর দিচ্ছে আল্লাহ ভালো করেছে কিনা জানি না যদি দামি ডাক্তারের হাতে না পড়তাম বোধহয় মরে যেতাম নাউজুবিল্লাহ
বলে না বলে না এসব ইমাম চলে যাওয়ার কথা বলো এ শুনেছেন এতদিন এসব ওয়াজ করার লোক নেই গুতো মারা ওয়াজ আছে কথা বলে না এসব শুনেছেন কোনদিন এই যে কটা কথা বললো ইমাম কিন্তু দাওয়াত দেবে না ও নজনেরা মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দিন মারাত্মক হাদিসটা আপনাদের শোনায় মারাত্মক হাদিসটার বিশ্লেষণটা শুনুন তৃতীয় নম্বরে হারাম খাওয়ার কারণে আপনার ভিতর থেকে যেটা পরিষ্কার হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটা হলো ইবাদতের একগ্রতা নামাজ পড়বেন নামাজে মন বসবে না রোজা করবেন রোজাতে আপনার জবান চোখ ঠিক রাখতে পারবেন না রমজান মাস ঝগড়া বাড়বে না কমবে কথা বলে না রোজা রাখলে নাকি নফসানিয়াতের জায়গাটা আস্তে আস্তে সংযত হয় আত্মশুদ্ধি করণের নাম হলো রোজা সুবহানাল্লাহ বলেন কই জোরে হলো কই জোরে হলো না কোরআনে আছে না নাই يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون জোরে হবে না একবার জোরে হবে না আল্লাহ বললেন ও বিশ্বাসী বান্দারা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তা নয় পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে নামাজ আপনার রোজা ফরজ ছিল তোমাদের উপরেও রোজাকে প্রদান করা হলো রোজা হলো মুত্তাকিনদের ভিতরে তাকওয়া তৈরি করে রোজা ব্রত পালন করলে আল্লাহর ভয় অন্তরে আসে অন্তরের শুদ্ধিকরণটা এসে যায় কিন্তু রোজা রাখার পরে ও কি করে ভাবির সঙ্গে ঝামেলা পাকায় আত্মশুদ্ধির জন্য তো রোজা তোর বৌদ্ধিকের আমি সিংহের মতো তাকাচ্ছি কেন চারটের পরেই তো খেলা অ্যাকশন হয় কত বলে না এক গ্লাস পানি শরবত বলতে ভুলি গেছে মাথার কাট ঝেটকে মাথার কাট লাও কি রোজা স্পেশাল রোজা এই কথা বলে না কেন চপ কিনতে গেছে কোথায় যান চপ কিনতে বাজারে কোথায় ভাই গেছে চৌমাথা বাজার আছে চপ কিনতে গেছেন পেঁয়াজি দিতে দেরি হচ্ছে এই আমার বিবি হট এত কোন দাঁড়িয়ে রোজা ভিতরে আগুন হয়ে উঠতেছে রোজা এ ভাই এই রোজা না সোজা কথা বলে না ভাইরা আমার নজনেরা তার মানে এটাই দাঁড়ালো আপনি হারাম খেয়ে রোজা রেখেছেন এই হারাম খেয়ে রোজা রাখলে আপনার ভিতরটা ঠিক থাকবে না ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এক কথা ইবাদতের মনোসংযোগ বিঘ্ন ঘটবে দ্বিতীয় নম্বর হলো চতুর্থ নম্বর আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যারা হারামের লেনদেনকারী হয় ওদের ঘরের জিকিরটা শেষ হয়ে যায় ওই ঘরেতে আল্লাহ জিকির হবে না কোরআন তেলাওয়াত হলো আল্লাহর জিকির নামাজ হলো আল্লাহর জিকির আপনার তাসবিহ তাহলিলটা হলো আল্লাহর জিকির ও নজনেরা আজকে থেকে 30 বছর আগে পায়গাছি গ্রামের মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা এই কাঁচা ঘরের মুসলমানগুলো নামাজ আদায় করত আল্লাহকে ভয় করে চলত সুদের কারবার ছিল না মহিলা সমিতি ছিল না বন্ধন গ্রুপ ছিল না ওই পোড়ো ঘরে সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে কিংবা জোহরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে ঘরের মা বোন খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত পায়গাছির মা বোন খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত ঘরগুলো ছিল কাঁচা জিকির ছিল পাকা এখন ঘর হয়ে গেছে পাকা হিন্দি গান হয়ে গেছে পাকা এই কথা বলছেন না রাত 1টা 1:30 2টোর সময় গেলেও হিন্দি বাংলা ছায়াছবির গান হয় না কোরআনের আওয়াজ যায় কি জ্বালা বলেন দিদি কথা বলে না তো বাস্তবে মিলছে তো কোরআনের সঙ্গে নবী জানিয়েছে হারামের লেনদেন যে ঘরে হয় ওই ঘর থেকে জিকির উঠে যায় এই জোরে বলে জিকির মানে কি
শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করে না, নামাজটাও হলো জিকির, কোরআন তেলাওয়াতটাও হলো জিকির, তাসবিহ তাহলিলটাও হলো জিকির। এক কথায় ইবাদত ওই ঘরের ভিতরে আর হবে না, যদি হয় মনোসংযোগ থাকবে না, বিঘ্ন ঘটবে। মিলছে মিলছে কারো বলার দরকার নেই, সব মিলিয়ে দেখেন আমাদের কথার সঙ্গে মিলছে কি। আপনার ঘরে যে লেনদেন চলছে, আমি এখান থেকে আপনার মনের ভিতরে একটা বিচারের দাড়ি পাল্লাতে ওজন করতে দিচ্ছি, ওজন করতে থাকুন। ভাইরা আমার নজরেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সুদের লেনদেন করার কারণে ঘরের নারী পুরুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বতটা কমে যাবে, পরকীয়া জেনা বা বিচারের প্রতি আকৃষ্ট হবে। শুরু হয়েছে না হয়নি? চুপ করে যেন ফেরেশতা কিছু বোঝে না। স্বামীর প্রতি আর স্ত্রীর ভালোবাসা থাকবে না, স্ত্রীর প্রতি স্বামীর আর ভালোবাসা থাকবে না। হারামের সাইড এফেক্ট হচ্ছে বলে আলোচনা। বউকে দেখতে সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর স্বামীটাও সুন্দর, স্ত্রীটাও সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর করে সংসার করছিল, কিন্তু বিগত 18-20 বছর হলো কারোর মনে শান্তি নাই। সুযোগ পেলে গোবরে মুখ দেয়, সুযোগ পেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তার মানে হলো অন্য কিছু নাই, হারামের লেনদেন শুরু হয়েছে। ঘরের মেয়েরা মহিলা সমিতি, বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে না গেলে ওর মন খারাপ হয়। ঘরের ভাবি যদি উনাও যায়, এক সপ্তাহ যদি মিস করে, ষাঁড় আসতে ভুল করে না, কথা বলে না, অসুবিধা হচ্ছে নাকি? এক সপ্তাহ ভাবি মিস করলে ষাঁড় এসে স্যার বলবেন না, গোনা হয়ে গেল, কি বলবেন? কথা বলে না তো। হারামখোরকে রেসপেক্ট করা হচ্ছে হারাম। স্যার একটা রেসপেক্টেড একটা শব্দ, ওয়ার্ড, স্যার একটা ইংরেজি শব্দ, সম্মানীয় ব্যক্তিদেরকে ইউজ করা হয় তাদের নামের আগে স্যার, যে তাদেরকে সম্বোধন করা হয়। এই হারাম যারা বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির লেনদেনকারী হয়, এদের সম্মান করা যায়? আর কথা বলো যে কলগেই হাত পড়তেছ, কাল কি মিটিং হবে বোঝানো না, আসে চাঁদা দেবো না। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, 5 নাম্বার হলো শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও উম্মতেরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, মিন মালিহি, দুনিয়ার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি তোমার ছেলে ফুলার থেকে আমি রাসূলুল্লাহকে না মহব্বত না করতে পারো, তুমি মুমিন হতে পারলে না। ও মুসাফিরা, হারামের লেনদেনকারীর ভিতরে আমি নবীর ভালোবাসা থাকে না। 6 নম্বর হলো, ও আমার সাহাবীরা, এই হারামের লেনদেনকারীর ভিতরে লজ্জাও থাকবে না। ঈমানের 6 নম্বর পয়েন্ট হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যারা হারাম খায় অথবা খাওয়ায়, এদের ভিতরে লজ্জার কাজ করবে না। ঢুকছে না বোধহয় নাকি? না, আমার বউ বোরখা পরে যায়, ও পর্দা করে না, ও যা আছে গোপাল জর্দা। কি করে? জোরে বলবো, ও পর্দা না, বোরখা পরলি পর্দা। কে বলেছে? বোরখা একটা লেবাসের নাম, ড্রেস, এই জুব্বা একটা ড্রেস। এরকম বোরখাটাও কি? জোরে বল না রে ভাই, একটা ড্রেস, একটা লেবাস, একটা পোশাক। তাহলে পর্দাটা কি? পর্দা হলো নিজেকে যেমন আব্রু করে রাখা,
নিজেকে যেমন অপর থেকে সেভ রাখা, অপরকে সেভ দেওয়ার নাম হলো পর্দা। একবার জোরে হবে না? জোরে বলবেন না? আপনি বোরখা পরেছেন, আরে অ্যান্ড্রয়েডে কথা বলছেন, হ্যালো কেমন আছো বলো, তোমার জন্য রাত জেগে জেগে হয়ে গেছি কালো, তুমি কি বাসবে আমায় ভালো। এর নাম পর্দা নয়, 360 গোপাল জর্দা। কথা বলতে চায় না তো, মেয়েটা যেখানে যায় সব জায়গায় বোরখা পরে, যেখানে যায় বোরখা পরে যায়, পার্কে গেল বোরখা, নানায় ঘুরতে গেল বল না রে বাবা বোরখা। ভাই কি ব্যাপার তোর বউ এরকম? না এটা পর্দার ব্যাপারে, মাছ জুতোর মাথায়, মাছ জুতোর মাথায় ওর পর্দা। রাগ হচ্ছে নাকি? এই রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, ওয়াজ বন্ধ করে দেবো। এসব ভেতরের ওয়াজ কেউ করতে চায় না, বাদ দেওয়া ওয়াজগুলো সব আমি করব, নিয়ত করে ফেলেছি। সব বাতিল ওয়াজ, কত বলে না দরকার আছে না? এই আলোচনা অসুবিধা হচ্ছে, এ দরকার আছে না? এগুলো জানতেন? জানা ছিল না। পর্দা মানে জানেন, এটা ঢেকে ঢুকে চলে যাবে না, ও নিজেকে ঢাকবে, অপরকে ঢাকার জন্য প্রতিহত করবে। তার মানে খারাপ নজর থেকে নিজেকেও যেমন সেভ করবে, অপরকেও সেভ দেবেন, না হচ্ছে পর্দা। নইলে বাকি সব জর্দা। খেয়াল থাকবে তো? আল্লাহ ওদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সবথেকে আফসোসের বিষয়, আমার নবী আফসোস করে এখানে একটা কথা বলেছেন, ও আমার সাহাবীরা, স্বামী স্ত্রী তখন হালাল মেলামেশাটা হারাম হয়ে যাবে। স্বামী স্ত্রীর মেলামেশাটাও তখন হারাম হয়ে যাবে। এর বিশাল বিশ্লেষণ, দুটো একটা বলি, বলবো। এই সবাই চাইছেন, বলেন জোরে জোরে বলেন। স্বামী স্ত্রীর মেলামেশা হালাল না হারাম? হালাল। স্বামী স্ত্রীর মেলামেশা হালাল না হারাম? হালাল। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তখন ঘরে ঘরে জিকিরের জায়গায় গান বাজনা শুরু হবে, গান বাজনা শুরু হয়ে যাবে। ঘর ঘর যখন গান বাজনা শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রী ওই গান বাজনার পাগল হবে। স্বামী যখন মোবাইলে গান বাজনা দেখবে, স্ত্রী যখন মোবাইলে গান বাজনা দেখবে, শরীয়তের ফতোয়া হলো ওই গান বাজনা দেখে, সিনেমা দেখে মনে মনে যদি আনন্দিত হয়, তৃপ্তি পায়, সাথে সাথে মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রীর মেলামেশা করে, ওটা হলো মেলামেশা নয়, জিনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুরু হয়েছে না হয়নি? 6/7 খাট। কত? 6/7 খাট। ভাই ওই 1 ফুটে, ভাবি ওই 7 ফুটে, মাঝখানে 6 ফুট খালি। শয়তানের ঠ্যাং সেইরকম বড়, জানেন তো? ও যত চাই স্ট্রিং করে বড় করে, দুজনের ঠেলে ধরে যার সেই সব পিস করে তসবিহ দানা হাতে। কি দানা এটা? তসবিহ দানা। একদম শুয়ে পড়েছে, কি মহব্বতের সঙ্গে, কেউ ঘর ফেরে না। কি সমস্যা ভাই? উত্তর দিকে কিংবা ভাবি দক্ষিণ দিকে, ভাই রয়েছে উত্তর দিকে, যে যার হাতের মেশিন চালু আছে, পুঁতি গুনতেই আছে, সেলতেই আছে, ঠেলতেই আছে, কত কিছু দেখলো। হঠাৎ মসজিদের সময় হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আস্তে আস্তে বন্ধ করে দিয়ে উল্টাতে দুটো এক জায়গায় আজান হয়ে গেল। আজান হওয়ার পরে মধুর মিলন ঘটিয়েছে বাবা। মধুর মিলন ঘটানোর পরে গোসল করা হলো ফরজ, গোসল করলো না, নামাজ পড়লো না, ওই মেলামেশা হলো হারাম।
তাহলে হারাম উৎপাদনে কি হয়? হারাম মেলামেশার সংমিশ্রণে যে কটা হবে দিশি না হাইব্রিড বাচ্চাগুলো কি হবে? বল না রে বাপ, এরকম করতে কেন? কি 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 বাচ্চা হবে? সব হাইব্রিড। হারাম টারাম বলি দে, কি বলি বাপ? বল না রে বাপ, হাইব্রিড। ওই জন্য হাইব্রিড হয়েছে বলি তো বাপ মায়ের সম্মান দিকে আর খেয়াল করছে বাচ্চারা। কথা বলে না তো, ওয়াজ মিলাতে পারছেন না বোধহয়, মিলাতে পারছেন? বাপ মায়ের সম্মানের দিকে আর খেয়াল করছে কোন সন্তান? গাছ বসিয়েছে ল্যাংড়া, আর মসজিদে এসে দোয়া চাচ্ছাল্লা দুটো হিমসাগর দাও হবে। এই গাছ বোধহয় হিমসাগর নাকি পাতা দেখে সেই মনে হচ্ছে এই হিমসাগর। বুঝতে পেরেছেন তো? হিমসাগর লাগিয়েছে, হবে কি? কথা বলে না তো, গাছ লাগিয়েছে কি হিমসাগর, হবে কি? হিমসাগর হবে, কিন্তু না পাশের গাছে ল্যাংড়া দেখেছে বড় বড়, ওকে জুম্মা জানে দোয়া কবুল হয়। আল্লাহ আমার গাছে দুটো ল্যাংড়া দিও, ও মার খাবে না। সন্তান খারাপ হয়েছে, বাগান ঠেলা হয়েছে, ফেরখনি হয়েছে, সমাজের বুকে অন্যায় রাহাজানি করছে। এ দোষ কোন সমাজের নয়, গাছের দোষ। ফল খারাপ, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আলোচনা এই পর্যন্তই দিটাল্লাম। তাহলে সমাজ ভালো করবেন না নিজে ভালো হবে? কোনটা জোরে বলেন না। দেশ ভালো করবেন না নিজে ভালো হবে? কেরাম ভালো করবেন না আগে নিজে ভালো হবে? কলকাতায় আন্দোলন হবে না নিজে আগে আন্দোলনের জায়গা তৈরি করবেন? নিজের কাজটা করুন। খুঁজতে রাসূলুল্লাহকে পাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? গাজাতে যখন বোম্বিং চলছে তখন ঘন ঘন ওখানকার ছেলে মেয়েরা রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে। একবার জোরে বলবেন, একবার জোরে হবে না? হসপিটালে বাচ্চাদের ভর্তি করে দিয়েছে। 18 বছরের 17 বছরের জওয়ান ছেলেরা হসপিটালে শুয়ে শুয়ে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অসুস্থ শরীর নিয়ে রাসূলুল্লাহ দেখা করতে এসেছে। ফাতিমা বলে একজন মেয়েকে রাসূলুল্লাহ দিদার দিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাদের পক্ষেই আছে। একবার জোরে বলে। পেপারে দেখেন বিবৃতি দিয়েছিল, রাসূলুল্লাহর কথাটাই বাস্তবায়িত হচ্ছে না। আরে আমাদের এত কিছু কেড়ে নিচ্ছে, মসজিদ ভেঙে নিচ্ছে, মাদ্রাসা অত্যাচার করছে, ওয়াকাফ বিল পাস করে ওয়াকাফ স্টেটের সমস্ত সম্পত্তিগুলো হাত করার জন্য এইসব কিছু করছে। রাসূলুল্লাহ টাকা পাওয়া যাচ্ছে? ওরে তোর ভেতরে গন্ডগোল, উপরে 96 আসর মেরে কি করবি তুই? সারা দিন পেচ্ছাপ ফিরে পানি নেই, ও গায়ে খুশবু মেরে গেছে পাক। কথা বলে না তো? সারা দিন পেচ্ছাপ ফিরে পানি নেইনি, কুলুক নেইনি, আর ও গায়ে স্প্রে করে ঘুরছে, গায়ে খুশবু বেরোচ্ছে, মনে করছে আমি পুরো ফ্রেশ পাক। এরা হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এই জোরে হবে আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ান যুবকেরা, আমি শুধু আপনাদের ভাই, একদম যত সামান্য কোরআন থেকে একটুখানি আর হাদিস থেকে একটুখানি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝালাম। আশা করি ওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হয়নি। আমি ইচ্ছা করলে এই 1 ঘন্টা 40 মিনিটের মতো এই সময়টা একটা কাহিনী, লম্বা কাহিনী ধরে শেষ করতাম। জাতি শেষ হয়ে যাচ্ছে, আলেম ওলামার দাওয়াত বেড়ে যাচ্ছে, জলসা মাহফিল বেড়ে যাচ্ছে, মৌলভী সাহেবদের বাজেট বেড়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওই জন্য এক শ্রেণীর বক্তা আলেমকে আগে জাহান্নামে দেবে। কথা বুঝতে পারেননি? এই একই গ্রাম, একই বাংলা, একই জগতে, একই ওয়েস্ট বেঙ্গলে ওয়াজ করেছিলেন মুজাদ্দিদুজ জামান। তানার ওয়াজ শুনে সুদ ছেড়ে দিয়েছিলেন, জিনাখোর জেনা ছেড়ে দিয়েছিলেন, বেনামাজি নামাজি ধরে নিয়েছিলেন, দাড়ি কাটনেওয়ালা দাড়ি ধরে নিয়েছিলেন, সুন্নতি লেবাস লুঙ্গি পরতে পারতো না, ধুতি পরে ঘুরতো, লুঙ্গি ধরে ফেললো, জুব্বা পরে ফেললো। সেই মুজাদ্দিদুজ জামানের পাঁচ হুজুর কিবলার ওয়াজে, আর সেই রকম আলেমরা ওয়াজে ওয়াজ করছে, সুদ ধরে নিচ্ছে, নাজায়েজ কাজগুলো ধরে নিচ্ছে, জিনা ব্যভিচার ধরে নিচ্ছে, সুদ লটারি যত রকম ওয়াহিয়াতি কাজ। জলসা বেড়েছে না কমেছে? তাহলে নিশ্চয়ই সেই দিনের কাজ চলছে না, সেই দাওয়াতের কাজ চলছে না। সব বাজার গরম করা এসব কিছু আপনার ওই কি বলেন না,
ওই বাজার গরম করা যেগুলো ওই রেডিমেড কথা, এই রেডিমেড কথার ওয়াজ হচ্ছে এখন। শরীয়ত বোঝার ওয়াজ নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না, আরো জোরে হবে না। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, প্রভুর নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, সব ভেসে আছে না, এই কথা বলে না, না দড়ি ধরে টেনে রেখেছে, সব ভেসে আছে। কিসের ওসিলায় জানেন? আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না, জোরে বলে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, প্রভুর নামে জিকির করে। একবার জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। কি জিকির? আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। কই জোরে হবে না, ছিললে হবে না। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। আপনাদের কষ্ট হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদের এই বসা আশাকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলে এই রকম আলোচনার বৈঠক আরো বেশি বেশি দরকার আছে না না? জোরে বলে, তবেই কিছু শিখতে পারবে। বলেন আগামী বছর এই জালসা মাহফিল বৈঠকের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন 5001 টাকা ওয়াদা করবেন? আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ এ পর্যন্ত আমার রাসূলুল্লাহর ডাকে 3 বার সাড়া দিতে পেরেছি, 3 বার আল্লাহ খানায় কাবায় যেতে পেরেছি, রাসূলের দরবারে যেতে পেরেছি। এই সামনে রমজান মাসে আবার যাব নিয়ত করেছি। আপনাদের জন্য দোয়া চাইবো, সালামটুকু পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনাদের এই পায়ে গেছি জলসা মাহফিলের কথা রাসূলের দরবারে একটু শোনাবো। বলেন কোন সোনার মানিক আছেন 5001 টাকা ওয়াদা করবেন, তার সালামটা আমি রাসূলুল্লাহকে জানাবো। একজন হাত তোলেন যে ভাইজান আমার পক্ষ থেকে মাশাআল্লাহ। কি নাম? নাম কি ভাই? জাহাঙ্গীর আলম। বাড়ি এখানেই দারিয়াপুর। এই জাহাঙ্গীর আলম দারিয়াপুর। জাহাঙ্গীর আলম ভাই 5001 টাকা দিয়েছে। এই দুপুর বেলা যে জলসাটা মাদ্রাসায় ছিল, কিছু না হলেও প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা কালেকশন করতে প্রতিষ্ঠানের জলসা। তো কথা বুঝতে পারছেন না যে আল্লাহ দেনেওয়ালা, কথা ঠিক না? বুঝরে বলেন যে বলেন আমার জাহাঙ্গীর আলম ভাই 5001 টাকা দিয়েছে। খুশি না বেজা? খুশি হলে বলতেন এই খুশি, বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয় বাপ? জোরে বলে নারায়ে তাকবীর। জোরে হলো না, টাকা চাইছি বলে এরা ভাবছে নাকি? হ্যাঁ, হুনমান গিয়ার থেকে একদম পুরো জিরো গিয়ারে চলে এসেছে। হ্যাঁ ভাই, নিউটন তো অবস্থা। তাকবীর গিয়ার মানে হুনমান গিয়ার। নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই 5000 দেনে বলা হালাল মাল থেকে বলুন মারহাবা। জোরে হবে না নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে? 5000 টাকা। 2 নম্বরে জুড়ি, 2 নম্বরে জোড় হবে। আল্লাহ ময়দানের মাহশারে যেন এই দুইজনকে জোড় হিসাবে কবুল করে নিয়ে নাজাতের রাস্তা দেখিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে দ্বিতীয় নম্বরে কে দেবে 5001 টাকা? পর্দানাশীরা মা বোনেরা রয়েছে, ওদের তো এখন বাজার সেইরাম ভালো। আগে ছিল 500, এখন হয়েছে 1000। দিস ইজ এ ভান্ডার। কথা ঠিক না? যে